আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। কথাই বলে 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণে মেতে উঠতে শর্ট ক্রিকেট টুর্নামেন্ট নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত রামনগর গ্রামে। আর সেই গ্রামে যুব কমিটির পরিচালনায় সেই শর্ট ক্রিকেট টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। তো সেই পরিচালকদের কাছ থেকে জানবো কবে সেই দিনটা পরিচালিত হচ্ছে বা কবে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটটা। আর তার সাথে জানবো যে ফার্স্ট প্রাইজ কী আছে এবং সেকেন্ড প্রাইজ কী আছে এবং যে খেলোয়াড়রা আসবে তাদের জন্য আকর্ষণীয় কী গিফট রয়েছে, আমরা সেই বিষয়গুলো কর্তৃপক্ষের কাছ থেকে জানবো। 6 জুন 2025 16 দলীয় আপনার নাইট শর্ট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই তো দেখছেন বৃষ্টি মাঠের পরিস্থিতি, তো দেখা যাক 24 তারিখ পর্যন্ত আপনার আবহাওয়া থাকবে, যেটা আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পারছি। এবার যদি এই দুর্যোগ থেকে যায় তাহলে টুর্নামেন্ট চালু করা যাবে না। মাঠের অবস্থা খারাপ, বৃষ্টি ভেজা, মানে কাদা হবে, আপনার জল জমে গেছে। এই যে সম্ভবত পিচটা দেখেন, আমাদের যে বাচ্চারা পিচ করছে, এই জলের কারণে খেলা বিঘ্ন ঘটবে। তার জন্য সম্ভবত টাইম আপনার হবে, চেঞ্জ করতে হবে পরিস্থিতি অনুযায়ী। তো দাদা বলবেন এন্ট্রি ফি কত রয়েছে? 1001 টাকা করেছে। 1001 টাকা, আমরা জানলাম 1001 টাকা। ফার্স্ট প্রাইজটা কি আছে সেটা একটু যদি আমাদের দর্শকদের জানাতেন। 10,001 টাকা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 8,001 টাকা। ফার্স্ট প্রাইজ জানলাম যে 10,001 টাকা। যে জায়গায় খেলা অনুষ্ঠিত হবে আমরা সেই মাঠটা অবশ্যই আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। তারপরে যে আমাদের আকর্ষণীয় গিফটগুলো রয়েছে সেগুলোকেও আমরা জানার চেষ্টা করব কর্তৃপক্ষের কাছ থেকে। বলবেন যারা খেলোয়াড়রা আসছে তাদের কি আকর্ষণীয় গিফট রয়েছে সেইটা একটু বলবেন। ম্যান অফ দ্য ম্যাচ আছে, ম্যান অফ দ্য সিরিজ আছে, বেস্ট অফ দ্য ফিল্ডার আছে, বেস্ট ক্যাচার, বেস্ট ব্যাটার, সেই হিসাবে তাদের পুরস্কৃত করা হবে। আর বেস্ট মাঠের বেস্ট দর্শক, তার জন্যও পুরস্কৃত করা হবে তাদেরকে। আমরা জানলাম যে দর্শকরা শুধুমাত্র আসে খেলা দেখে আনন্দ উল্লাস নিয়ে চলে যায়, কিন্তু না, এখানে যে দর্শকরা খেলা দেখতে আসবে তাদেরকেও সেই পুরস্কৃত করা হবে যে তাদের আনন্দ উল্লাসের মধ্যে যারা বেস্ট হয়ে উঠবে। তা আমরা দেখব এই যে রিপোর্টার প্রেস থেকে যারা দেখছেন, তো তাদের কাছে বলবো যে আপনিও এই খেলাটি দেখে আপনিও পুরস্কৃত হতে পারবেন, বেস্ট পুরস্কার নিতে পারবেন, এইরকম জায়গা অধিকার করবেন, সেইভাবে খেলা দেখতে আসবেন। ডেটটা আরও একবার বলছি, 24/6/2025 মঙ্গলবার। কিন্তু ব্যতিক্রম যদি বর্ষামুখর দিন হয়ে যায় তাহলে দিনটি পরিবর্তিত হতে পারে, সেটাও আপনারা জানবেন এই প্রেজের মাধ্যমে। আর কি কি খেলা রয়েছে এখানে? হাড়ি ভাঙা খেলা হবে, কলা গাছে ওঠা খেলা হবে, আর দড়ি টানাটানি খেলার ব্যবস্থা আছে। বাহ, খুব সুন্দর। যেটা তো হাড়ি ভাঙা খেলা, যেটা তারপরে কলা গাছে খুবই আকর্ষণীয় খেলা যেটা, আর তার সাথে দড়ি টানার খেলাটা যেটা আকর্ষণীয়। এই খেলাগুলো কটা থেকে শুরু হবে, যে হাড়ি ভাঙা, কলা গাছে ওঠা এবং দড়ি টানা? ও সকাল 10টা থেকে 10টা 30-এর মধ্যে আমরা চালু করার চেষ্টা করব, যদি আবহাওয়াটা আপনার ভালো থাকে। আর নাহলে দুর্যোগের ভিতর তো খেলা করানো সম্ভব হবে না। যে কলা গাছে ওঠার জন্য শুধু সেই প্রাইজটা বলবে 2001 টাকা। 2001 টাকা। হাড়ি ভাঙার যে আকর্ষণীয় গিফটটা রয়েছে সেটা বলবেন। ওটার আকর্ষণীয় কি গিফট আছে সেটা তখনই নির্ধারণ করা হবে, এখন নির্ধারণ নাই, ওটা তখন নির্ধারণ করা হবে। আমরা আরও জানবো যে দড়ি টানা খেলাটা, তার জন্য কি আকর্ষণীয় গিফট রয়েছে সেটা বলবেন। সেটা এখনো পর্যন্ত আমাকে জানায়নি, তো ওটাও একটা কমিটি যারা আছে তারা একটা বিবেচিত করে যাতে ওদের সম্মানজনক একটা গিফট দেওয়া যায়। সেটা কটা থেকে ক্রিকেট খেলাটা অনুষ্ঠিত হবে? সন্ধ্যা 6টা থেকে শুরু করার পরিকল্পনা আছে। 6টা থেকে 6:30টার মধ্যে প্রত্যেক টিমকে মাঠে আসতে হবে। আপনারা এটা জানলেন যে 6টা থেকে 6:30টার মধ্যে সমস্ত টিমকে আসতে হবে, কারণ 6টার মধ্যেই খেলা অনুষ্ঠিত হবে আর সারা রাত খেলাটা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, সারা রাত্রে। হাড়ি ভাঙা এবং যে দড়ি টানা তার সাথে কলা গাছের ওঠার, তার জন্য কি কোনো এন্ট্রি ফি জমা করতে হবে? না, দড়ি টানা 100 টাকা, আর কলা গাছের জন্য তেমন কিছু করা না। হাড়ি ভাঙার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। এখানে একটা পঞ্চায়েত ভিত্তিক খেলার আয়োজন করা হয়েছে। পঞ্চায়েতের বাইরে একটা হায়ার প্লেয়ার পাবে। আর বলতে গেলে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সবগুলাই থাকছে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত খেলা হবে। বিভিন্ন যে রকমের নিয়মগুলো আছে ওগুলো মাঠে এসে জানানো হবে প্রত্যেকটা প্লেয়ারকে। দর্শকদের উদ্দেশ্যে, যারা আমাদের রিপোর্টার প্রেস থেকে দেখছে সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? প্রত্যেক দর্শককে আমন্ত্রণ
রইল মাঠ দেখতে আসার জন্যে, তারা যেন আসে এবং খেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। তার কারণ খেলাটা তো আমাদের একার না, প্রত্যেকের সহযোগিতার উপর খেলাটা হবে। এবার দর্শকেরও সহযোগিতা দরকার, যে আমাদের খেলা মাঠের পরিস্থিতি যে টুর্নামেন্টে, এটা যেন প্রত্যেক ইয়াং জেনারেশনরা তারা শেয়ার করে দেয় বেশি বেশি করে, যাতে আমাদের প্রচারটা হয়, দর্শকরা আমাদের মাঠে খেলা দেখতে আসতে পারে। আমাদের দর্শকবিন্দু রয়েছে যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে এইটুকুই কর্তৃপক্ষ জানাচ্ছে যে তারা যেন আসার আহ্বান জানায়। প্রথমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আসার এবং দেখার, আনন্দ উপভোগ করার, আর তারপরেই জানিয়েছে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন এই খেলার উল্লাসে অনেকেই খেলাপ্রেমিক রয়েছে, ক্রিকেট প্রেমিক, তাদের কাছে যেন খেলাটি পৌঁছে যায়। এই জন্যে তারা ভিডিওটা শেয়ার করবেন। আমরাও রিপোর্টার প্রেসের তরফ থেকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।